প্রথম আপনাকে জানতে হবে কি কোলেস্টেরল কি। আমাদের শরীরের মধ্যে দুরকম কোলেস্টেরল হয়, গুড কোলেস্টেরল এন্ড ব্যাড কোলেস্টেরল। এটা WHO থেকে বলে দেওয়া হয়েছে কি দীর্ঘদিন যদি যারা কোলেস্টেরল ওষুধ খাচ্ছে কি আপনার কিন্তু ব্লাড ক্যান্সার হতে পারে। কিভাবে এই ওষুধ থেকে আমরা পিছন ছাড়বো বা কি করে আমরা কোলেস্টেরলকে পুরোপুরি ভালো করব। কোলেস্টেরলের প্রথম সাইনই হচ্ছে, সেটা দেখে আপনি বুঝতে পারবেন, বুকের মধ্যে একটা পেন সৃষ্টি হয়, একটা চাপ সৃষ্টি হয়। আপনি যখন কিছু বেশি হার্ড ওয়ার্কিং করছেন তখন কিন্তু আপনি হাঁপিয়ে যাচ্ছেন বা আপনার শরীরের মধ্যে ফ্যাট বাড়ছে। এই যে জিনিসগুলো যখনই হয় তখনই আপনাকে বলবো কি একটা সিম্পল একটা রক্ত রিপোর্ট করাবেন। গুড কোলেস্টেরল ব্যাড কোলেস্টেরল যে রেঞ্জগুলো রয়েছে সেই রেঞ্জ থেকে আপনার কতটা বেশি আছে আপনি জানতে পারবেন। এখান থেকে প্রথম হচ্ছে আমাদের শরীরের খাওয়ার মধ্যে খাসি মাংস খাবার বন্ধ করুন। রান্নাতে যতটা পারেন কম তেল দিয়ে রান্নাটা করতে ব্যবহার করুন। তার সাথে জাঙ্ক ফুড ফাস্ট ফুড থেকে আপনি দূরে থাকুন। ওয়ার্কআউট দরকার আছে, আপনি একটু হাঁটাচলা করুন। টেনশনটা নেওয়া কম করুন। রাত্রিবেলা যাতে ঘুম পুরো হয় এটা উপরে ফোকাস করুন। মানে যদি আপনি নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করেন আর তার সাথে সাথে যে টিপসটা আপনাকে বলবো সেটা ভালো করে নোট করুন আর সেটা আপনি ব্যবহার করতে চালু করুন। অর্জুন ছালকে নেবেন আপনি 100 গ্রাম, শুকনো আমলকি নেবেন আপনি 100 গ্রাম, মেথি দানাটা নেবেন সেটা হচ্ছে 100 গ্রাম, হর্তকি বয়রা আমলা এটা কি বলা ত্রিফলা এটা নেবেন আপনি 100 গ্রাম, গিলোয় নেবেন মানে গুরুচি যাকে বলা হয় সেটা নেবেন আপনি 100 গ্রাম, দালচিনি নেবেন 50 গ্রাম, হলুদ নেবেন আপনি 100 গ্রাম, পুনো নেওয়া নেবেন আপনি 100 গ্রাম, ওই শুকনো রসুনটা নেবেন আপনি 100 গ্রাম, গুগুলটা নেবেন আপনি 100 গ্রাম। মিক্সিতে গুঁড়ো করে নিন আর গুঁড়ো করে নেবার পর সেটা 1 চামচ সকাল 1 চামচ রাত্রিবেলা খেতে চালু করুন। আর কিছুদিন পর আবার লিপিড প্রোফাইল রিপোর্টটা করান, সেখানে আপনি দেখতে পারবেন আপনার কোলেস্টেরল কিন্তু নর্মাল হয়ে গেছে।